হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যেই আমরা নিউ পপআপ পেয়েছি। আমি মাইক এলিস স্যারের আপডেটের আগে আমি যেটা বলতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে আমি পুরোটা পপআপ পড়ব না, কারণ বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই, কারণ নতুন কিছু নেই পপআপে আছে হচ্ছে মূলত গতকাল বিশ্বব্যাপী যে আপডেট লাইভ যে থ্রু হয়েছিল ওইটাতে স্যার এসইসি মামলা সম্পর্কে বলেছেন। তিনি ওখানে বলেছেন ওইটা সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে এবং আমাদের আরো নিশ্চিত করেছেন যে এই পপআপের মাধ্যমে ওই মামলাটি কি সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। আর ওখানে যারা যোগদান করেছেন ধন্যবাদ জানাচ্ছেন তাদেরকে। আর তিনি বলেছেন আরো, এবং পরিশেষে জোর দিয়ে বলা হয়েছিল যে সামনের প্রতি সুযোগে পরিপূর্ণ এবং সেরাটি আমাদের পিছনে নেই, এটি প্রকাশিত হতে চলেছে। আমি গত অনিউজ 10-এ এটা জোর দিয়ে বলা হয়েছে এবং অনিউজ 11 বা 11 অনিউজ 11 এখনো কিন্তু আসেনি। তো অনিউজ 11-এর জন্য অপেক্ষা করব, কিন্তু তিনি এখানে বলেছেন সেরাটি আমাদের পিছনে নেই, এটি প্রকাশিত হতে চলেছে। আমরা সম্ভবত অনিউজ 11-তে কিছু পেতে চলেছি। আর এখানে যারা মিস করেছেন তাদের জন্য আবারও সুযোগ দিয়েছেন ওই লাইভটি দেখার জন্য। শেষে বলেছেন আপনার আনুগত্য, ধৈর্য এবং আমাদের ভাগ করা মিশনের প্রতি আমাদের বিশ্বাসের জন্য আবারও আপনাদের ধন্যবাদ, এবং একসাথে আমরা স্পষ্টতা, শক্তি এবং ঐক্যের সাথে এগিয়ে যাচ্ছি। তো এটুকুই বলেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, মাইক এলিস স্যারের দেওয়া যে তথ্যটি ওইটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ। ও আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার কমেন্ট করুন, এতে আমি আরো অনুপ্রাণিত হই আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট ইংরেজি থেকে সম্পূর্ণ বাংলায় আমি এখানে দিয়ে নিউ ডিরেকশন কোম্পানি বা অনপ্রেসিভ যাই হোক না কেন সেই সম্পর্কে টেকনিক্যাল পার্ট সম্পর্কে জানতে এই চ্যানেলটির সাথে অবশ্যই থাকুন। আমি লাইভ প্রুফ আপনাদেরকে সহজভাবে খুব ইজিলি আপনাদেরকে শিখিয়ে থাকি এখানে। ওকে, ধন্যবাদ। এবার মাইক এলিস স্যারের তথ্যে যাই আমরা। আপনারা জানেন আজ সকালে আমি এমন কিছু বলতে চাই যা আসলে আগে কখনোই বলা হয়নি, এবং এটা আপনাদেরকে দেবে মিস্টার মাফারা ও ওনার কাজ সম্পর্কে অসাধারণ অন্তর্দৃষ্টি, এবং তিনি যা করছেন সেটি কতটা বিপ্লবাত্মক তা বোঝাবে। কিন্তু তার আগে আমি স্পর্শ করতে চাই সেই ওয়েবিনারের ওপর যা কিছুদিন আগে মিস্টার মাফারা করেছিলেন। অসাধারণ ওয়েবিনার, এবং সত্যিই তিনি মূলত অতীতকে একটু পেছনে ফেলে দিচ্ছিলেন। অতীত মানেই অতীত, আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি এবং আমাদের আর অতীত নিয়ে কথা বলার দরকার নেই। এটা শেষ হয়ে গেছে এবং খুবই ভালোভাবে শেষ হয়েছে। আজকের দিনে আসা পর্যন্ত যেসব বিষয় ছিল তা দারুণ ছিল যা মিস্টার মাফারা বলেছেন, কিন্তু সামনের দিকে এগিয়ে চলতে গিয়ে আমি অতীত নিয়ে আর কথা বলবো না, আমরা এগোচ্ছি। মিস্টার মাফারা আমাদের দিয়েছেন একটি সম্পূর্ণ নতুন ক্যানভাস, একটি যানবাহন যার মাধ্যমে তিনি আসছেন। আমরা সুযোগ পাচ্ছি সেই ক্যানভাসে নিজেরাই আঁকতে, যাতে আমাদের ব্যবসা দেখতে ঠিক যেমনটা চাই তেমন হয় এবং প্রকৃতপক্ষে ফলাফল পেতে পারি আমরা যা আঁকবো তার উপর ভিত্তি করে। এবং মিস্টার মাফারা আবার আমাদের দেবেন এক অসাধারণ ধারণা ছবিটি কেমন দেখাবে, এবং তারপর আপনি নিজেই তা আঁকতে পারবেন। আমি জানিয়ে কথা বলতে চাই তা হলো এআইআইটি ব্যবসা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য প্রযুক্তি ব্যবসা যা আমাদের দিকে আসছে। এআইআইটি আজকের দিনে বেশিরভাগ মানুষই বোঝে কতটা শক্তিশালী এআই এবং তাদের ব্যবসার জন্য কতটা প্রয়োজনীয়। অনেক ব্যবসা এআই ব্যবহার শুরু করেছে। আপনি যদি এআইকে দেখেন আজ এবং সামনের দিনে এটা ইন্টারনেটের থেকেও বড়। এটা মানুষের তৈরি সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি, এবং যদি আপনি এটি ব্যবহার না করেন ভবিষ্যতে তাহলে আপনি হারবেন। আপনি ব্যবসায় হারবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থ আয় করতে পারবেন না।